ভিডিও শুরুতেই প্রথমে বলে রাখি, এই লেখাটি কিন্তু ফেসবুক থেকে নেওয়া একটি লেখা, তাই যিনি লিখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলুন আজকে আমরা জানব নীল ষষ্ঠীর অজানা কাহিনী এবং ব্রতের নিয়ম। চৈত্র মাসের কাঠফাটা রোদ, চারপাশে গরমে খাঁ খাঁ করছে, তবুও মায়ের মুখে এক ফোঁটা জল নেই। দিনভর উপোস করে সন্ধ্যের পর শিবের মাথায় জল ঢেলে তবেই তারা অন্ন জল গ্রহণ করেন। কিন্তু কেন, কিসের এত টান, কিসের এত বিশ্বাস? আজ আপনাদের শোনাবো এমন এক গল্প যা শুনলে আপনারও গায়ে কাটা দেবে। জানাবো নীল ষষ্ঠীর সেই অজানা কাহিনী যা প্রতিটা মায়ের জানা উচিত। তবে বলবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখবেন হর হর মহাদেব। গল্পটা অনেক অনেক দিন আগের। এক দেশে বাস করতেন এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী। তারা ছিলেন চরম ঈশ্বর ভক্ত। 12 মাসে 13 পার্বণ, কোনো ব্রত বা পুজোই তাদের বাদ যেত না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের একটি সন্তানও বাঁচত না। জন্ম নেওয়ার কিছুদিনের মধ্যেই কোল খালি করে মৃত্যুর কোলে ঢলে পড়ত। শোকে দুঃখে আর ক্ষোভে একদিন ব্রাহ্মণী কেঁদে উঠলেন, সবই মিথ্যে। এত পুজো, এতবার ব্রত করে কি পেলাম? ঠাকুর দেবতা বলে কেউ নেই। দুঃখে অভিমানে তারা ঠিক করলেন সব ছেড়ে ছুড়ে দিয়ে তারা কাশী চলে যাবেন। মনের জ্বালায় একদিন নদীর তীরে এসে তারা জীবন শেষ করে দেওয়ারও সিদ্ধান্ত নিলেন। ঘাটের ধারে বসে দুজন যখন হাউ হাউ করে কাঁদছেন, তখন সেখানে এলেন এক বৃদ্ধা। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাছা, তোরা কাঁদছিস কেন? ব্রাহ্মণী তার বুক ফাটা কান্নার কথা, সব সন্তান হারানোর কথা খুলে বললেন। সব শুনে বৃদ্ধা মৃদু হেসে বললেন, তোরা সব ব্রতই করিস ঠিকই, কিন্তু মনে যে বড়ই অহংকার। শুধু নিয়ম মানলে কি হয়? ভগবানের ওপর বিশ্বাস থাকা চায়, মন পবিত্র থাকা চায়। তোরা কি নীল ষষ্ঠী করেছিস? ব্রাহ্মণী অবাক। সে আবার কি মা? কই, সে ব্রত তো আমরা জানি না। তখন সে বৃদ্ধা, যিনি আসলে ছিলেন স্বয়ং মা ষষ্ঠী, তাদের এই ব্রতের নিয়ম শিখিয়ে দিলেন। বললেন, সমগ্র চৈত্র মাস সন্ন্যাস করে শিবের পুজো করবি। তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে। যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না। এই কথা বলে বৃদ্ধা শূন্যে মিলিয়ে গেলেন। বাড়ি ফিরে খুব নিষ্ঠা ভরে নীল ষষ্ঠীর ব্রত করলেন ব্রাহ্মণী। আর মা ষষ্ঠীর কৃপায় তাদের কোলে আলো করে জন্ম নিল ফুটফুটে সব সন্তান। তারা দীর্ঘায়ু ও নিরোগ হলো। পাড়ার সকলে ব্রাহ্মণীর সুখ দেখে এই ব্রতের কথা জানতে পারল, এবং সেই থেকেই ঘরে ঘরে সন্তানের মঙ্গলের জন্য শুরু হলো নীল ষষ্ঠীর ব্রত। নীল পুজো বা নীল ষষ্ঠী হলো মূলত সনাতন ধর্মাবলম্বীদের এক লোকোৎসব, যা মহাদেব শিব ও দেবী নীলাবতীর বিবাহ উৎসবের স্মারক। চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের ঠিক আগের দিন এই পুজো অনুষ্ঠিত হয়। এই দিন নীল সন্ন্যাসীরা লাল কাপড় পরে, মাথায় পাগড়ি বেঁধে, গলায় রুদ্রাক্ষের মালা আর হাতে ত্রিশূল নিয়ে বাড়ি বাড়ি ঘোরেন। গৃহস্থ মহিলারা উঠানে আলপনা দিয়ে নীলকে আহ্বান করে বসান। তখন ঢাক ঢোল বাজিয়ে সন্ন্যাসীরা গেয়ে ওঠেন শিবের বিয়ের সেই বিখ্যাত গান। এবং এই দিন অনেক অনেক অভিভাবক তারা দণ্ডি কেটেও শিবের প্রার্থনা করেন। তবে বুঝলেন তো, মায়ের কাছে সন্তানের চেয়ে বড় আর কিছুই নেই। আর সেই সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্য যুগ যুগ ধরে চলে আসছে এই পবিত্র নীল পুজো। তবে ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থাকবেন ভক্তির সাথে।